ওই পরীক্ষা দেওয়ার পরে সবাই এরকম মনে হয়, সবাই দেখবেন যে একদম দম বন্ধ, মানে মনে বিশাল খারাপ হলো, টিকবো না, এরকম এরকম মনে হবে, কিন্তু পরীক্ষার রেজাল্টের পরে আবার ঠিকছে সব। চলেন আমরা আনসারটা মিলাই। একের হলো 1, 2-এর 2, 3-এর 2, 4-এর 1, 5-এর 2, 6-1, 7-2, 8-3, 9-এর 5, 10-11-3, 12-13-2, 14-4, 15-16-3, 17-1, 18-3, 19-20-এর হলো 2, 21-এর 5, 22 থেকে 25 পর্যন্ত 2, 26-3, 27-2, 28-4, 29-30-এর 3, 31-1, 32 থেকে 34, 4, 35-1, 36-2, 37-4, 38-3, 39-4, 40-3, 41-1, 42-এর 2, 43-44-3, 45-5, 46-1, 47-2, 48-3, 49-50-এর 4। আজকে দেখেন তো আমার সাউন্ড সিস্টেমটা কি আগের থেকে একটু ক্লিয়ার মনে হয়? হ্যাঁ শোভন, সাউন্ড সিস্টেম কি আগে থেকে ক্লিয়ার মনে হয় আজকে? স্যার সীমান্ত রায়। হ্যাঁ সীমান্ত কত বলেন? স্যার 37.5, আজকে খুব খারাপ হইলো। সীমান্ত 37.5। স্যার শোভন 28। শোভন 28। নেক্সট। স্যার আমার অবস্থা খুব খারাপ। কত জিবায়া? স্যার 33। 33 না, খারাপ না, পাস করেছেন। আজকে তো বাকিরা এখনো জয়েন করে নাই। চলেন আমরা শুরু করি, সমস্যাগুলো দেখি। আজকে স্কোর সবারই ফল করেছে, 3 পয়েন্ট এরর্স থাকার জন্য বোধহয় এরকম হয়েছে। বলেন সমস্যাগুলো বলেন, 1 থেকে 5 পর্যন্ত বলেন। আর 6 নাম্বার। কয় নাম্বার? 3 নাম্বার। 6 হয়। 6। ফিয়ার অফ দ্য পুলিশ মেড দ্য থিপ ড্যাশ অ্যাওয়ে, এটা বেয়ার ইনফিনিটিভ, আমরা এখনো পড়ি না, এটা পড়বো। মেইকের পরে আরেকটা ভার্ব থাকলে অ্যাক্টিভে টু বসে না, কিন্তু প্যাসিভে টু বসে। বেয়ার ইনফিনিটিভ, ফিয়ার অফ দ্য পুলিশ মেড দ্য থিপ রান অ্যাওয়ে। নেক্সট।
তারপর কত? 14, sir. 14, 14. 13, 13 আগে আছে? No, sir. দেখেন হি র্যান ফাস্ট লেস্ট হি ড্যাশ মিস দ্য ট্রেন। লেস্টের পরে একটা বার থাকলে লেস্টের পরে শুড প্লাস মূল বার বসে। হি র্যান ফাস্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন। হি ফাস্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন। লেস্টের পরে শুড প্লাস মূল ভার্ব হয় অ্যাক্টিভে, প্যাসিভ হলে শুড বি প্লাস ভার্ব পিপি। নেক্সট। 14 ক্যান বি এবল টু দিলে হবে না? I am looking forward someone who dash play the piano. যখন able থাকবে তখন can থাকবে না, can থাকলে able থাকবে না। হ্যাঁ, এখানে এক্সাজারেশন হবে না। আর এখানে দেখেন যদি এরকম হতো বি নাম্বারটা হতে পারতো, যদি বি নাম্বারে ইজ অ্যাবল এর পর একটা 2 থাকতো, যদি বি নাম্বারে অ্যাবল এর পরে 2 থাকতো তাহলে বি নাম্বারটাও হতে পারতো। Sir, 15 number. 4 নাম্বার, দ্যাট ড্রেস ডাজ নট স্যুট ইউ। ওই পোশাকটা তোমাকে মানায় না। ইউ ড্যাশ টেক অ্যানাদার ওয়ান, ইউ শুড টেক অ্যানাদার ওয়ান, তোমার অন্য আরেকটা নেওয়া উচিত। কাউকে পরামর্শ দিতে হয়, সাধারণত পরামর্শ দেওয়ার ক্ষেত্রে শুড ব্যবহৃত হয়, পরামর্শ দিতে হয় শুড এর মাধ্যমে। Sir, will দিলে কি মিনিং আছে স্যার? হ্যাঁ, উইল দিলে কি মিনিং আছে? উইল। না, ইউ উইল টেক এর তুমি অন্য একটা নিবে, আদেশ তো না এটা, পরামর্শের ক্ষেত্রে উইল হবে না। স্যার 16টা The 16টা আমি novel ends ক্যান with the death of the hero. The novel ends with the death of the hero. এখানে সাহিত্যকর্মের শুরু এবং শেষ এগুলো প্রেজেন্ট সিম্পল টেন্সে লিখতে হয়। সাহিত্যকর্মের শুরু এবং শেষ এগুলো প্রেজেন্ট সিম্পল টেন্সে লিখতে হয়। নেক্সট। হ্যালো স্যার। হ্যাঁ, বলেন। স্যার 17 নম্বর আমি হ্যাজ বিন দিয়েছিলাম, কিন্তু স্যার হলো তো হ্যাড বিন। একটু খেয়াল করে দেখেন, when we arrived, আমরা যখন পৌঁছালাম, এই অ্যারাইভটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে। তাহলে অপর ক্লজটাও পাস্ট টেন্স হবে, যেহেতু when এখানে কনজাংশন। তাহলে when we arrived a crowd had been waiting for us hours to greet us. আমরা যখন সেখানে পৌঁছালাম তখন জনতা ঘন্টার পর ঘন্টা আমাদেরকে অভিনন্দন জানার জন্য অপেক্ষা করতেছিল। when we arrived a crowd had been waiting for hours to greet us. Next. 19 number. 19 number, we dash the card to select next month because the journey takes too long. একটা কাজ ভবিষ্যতে হতে যাচ্ছে, তার দিন তারিখ যদি নির্দিষ্ট থাকে বা নির্দিষ্ট হয়ে যায় আগে থেকে, তখন সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যে আমরা আগামী মাসে গাড়ি নিয়ে সিলেট যাচ্ছি না, we are not taking the car to select next month because the journey takes too long. Next. স্যার 20 নম্বর। 23 number. The path dash paved, so we were able to walk through the path. রাস্তাটি খনন করা হয়েছিল তাই আমরা রাস্তা দিয়ে হেঁটে যেতে পেরেছিলাম। দুইটা ঘটনা, আগে রাস্তা খনন করা হয়েছে তাই আমরা রাস্তা দিয়ে হেঁটে যেতে পেরেছিলাম। যেটা খনন করা হয়েছে ওটা পারফেক্ট হবে কিন্তু প্যাসিভ ফর্মে, যেহেতু রাস্তাটি অন্যের দ্বারা খনন করা হয়েছে। The path had been paved, so we were able to walk through the path. স্যার আমি এখানে হচ্ছে হ্যাজ বিন দিয়েছি, স্যার আমার সমস্যাটা কি আপনি একটু বুঝতে পারছেন? আমি হ্যাজ বিন হ্যাড বিন এই দুইটাতে একটু প্রবলেম হচ্ছে আমার। আচ্ছা, এখানে দেখেন, খেয়াল করেন, কমপ্লেক্স সেন্টেন্স যখন হবে তখন দুইটাই একই টেন্স হবে, দুইটাই একই টেন্স হবে। যেহেতু এখানে উই ওয়ার এবল টু ওয়াক আছে, খেয়াল করে দেখেন, উই ওয়ার এবল টু ওয়াক মানে অতীত, তাহলে আগের ক্লজটাও অতীতই হবে, আগের ক্লজটাও অতীত। এই কারণে তো অতীত, যেহেতু হ্যাজ বিন ব্যবহার করার কোনো সুযোগ নেই। নেক্সট। তারপর স্যার 21 নম্বর, আজকে তো স্যার অনেক ভুল হয়েছে। আচ্ছা, when Henry arrived home after a hard day at work. হেনরি সারাদিন কাজ শেষে হেনরি যখন বাসায় ফিরলেন, his wife was sleeping, তার ওয়াইফ ঘুমাইতেছিল। এখানে প্রথমগুলো দুইটা একই টেন্স হবে, দুইটা আমার একই টেন্স হবে। একই টেন্সের মধ্যে আগেরটা পাস্ট টেন্স আছে, পরেরটা পাস্ট টেন্সই হতে হবে।
পাস্ট টেন্সের মধ্যে অপশন আছে একটা পাস্ট সিম্পল আর একটা পাস্ট কন্টিনিউয়াস। এন্ড কোনটা হবে দেখেন, এখানে পাস্ট কন্টিনিউয়াস হবে, অর্থাৎ সারাদিন কাজ শেষে হ্যান্ডি যখন বাসায় ফিরলেন তখন তিনি দেখতে পেলেন যে তার ওয়াইফ ঘুমাচ্ছে, অর্থাৎ তার ওয়াইফ যে ঘুমাচ্ছে ওই কাজটা কন্টিনিউয়াস ছিল, এই জন্য হিজ ওয়াইফ ওয়াজ স্লিপিং। নেক্সট নেক্সট স্যার 22 হি ড্যাশ বিফোর হি ওয়াজ পুট ইন প্রিজন। দেখেন এখানে আছে হি ওয়াজ পুট, পাস্ট টেন্সে আছে, তাকে কারাগারে পাঠানোর পূর্বে তাকে নির্যাতন করা হয়েছিল। হি হ্যাড বিন টর্চার্ড, প্যাসিভ ফর্ম আছে, হ্যাড বিন হবে কেন, কারণ একটা ক্লজ আছে পাস্ট টেন্সে, তাহলে আগের ক্লজটা পাস্ট টেন্স হতে হবে। দুইটা ক্লজ কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে দুটি ক্লজ একই টেন্সের হতে হবে। বিফোর দিয়ে এখানে দুইটা ক্লজকে যুক্ত করা হয়েছে, তাহলে হি হ্যাড বিন টর্চার্ড বিফোর হি ওয়াজ পুট ইন প্রিজন। নেক্সট। স্যার আমি এখানেও হ্যাজ বিন দিছি, তার মানে স্যার আমার সমস্যা হ্যাড বিন আর হ্যাজ বিন এর মাঝখানে। না, ওই যে আপনি ওই সেন্সটা ধরতে পারেন না যে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে দুইটা একই টেন্সে হবে, দুটি ভার্ব একই টেন্সে হবে, ওইটা ধরতে পারলেই আপনার হ্যাড বিনটা চলে আসতো। নেক্সট। আর 25 নম্বর 25 নাম্বার, 25-এর আগে আছে না, এখানে পিন পয়েন্ট এরর্স, অর্থাৎ কোন অপশনগুলোতে ভুল আছে, যদি ভুল না থাকে তাহলে নো এরর হবে আমাদের আনসার। দ্য অফিসার রেসপন্সিবল ফর দিস ওয়ার্ক শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক হবে, করা উচিত ছিল, বিন থাকবে না, অর্থাৎ এই কাজের জন্য দায়িত্ববান কর্মকর্তার শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক কাপল অফ ডেজ অ্যাগো, দিন দুয়েক আগে কাজটি করা উচিত ছিল। দ্য অফিসার রেসপন্সিবল ফর দিস ওয়ার্ক শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, বিনটা থাকবে না। নেক্সট। নেক্সট। স্যার পিন স্যার পয়েন্ট এররগুলো 27 স্যার হ্যাঁ, আপনি পিন পয়েন্ট এররগুলো তো ভুলে গেছে অনেক, এগুলো কি সবগুলো আলোচনা করবেন? না যেগুলো সমস্যা বলেন, আপনার যেটা সমস্যা সেগুলো আলোচনা করব, সব তো আর ভুল হয় না, দুই একটা তো হয়েছে আপনার নিশ্চয়ই, যেগুলো হয়েছে সেগুলো আলোচনা করবো না। স্যার 27 আর 28 আচ্ছা 26টা দেখায়, জেবা রিটার্নড হোম আফটার ফ্রম হার ইউনিভার্সিটি আফটার ইট ড্যাশ, আফটার উপরে পাস্ট পারফেক্ট টেন্স হয়, পাস্ট পারফেক্ট টেন্স মানে হ্যাড প্লাস বার পিপি, বি এর পাস্ট পারফেক্ট বিন হবে, আফটার ইট হ্যাড বিন 4:30 PM। আর ইট মে বি রেইন, দেখেন বৃষ্টি হতে পারে, সম্ভাবনা বুঝালে মেয়ের পরে মূল ভার্ব হবে, বিটা হবে না, যে ভাইয়া এই ভুলটা হওয়া উচিত হয়নি। ইট মে রেইন টুনাইট, আজ রাতে বৃষ্টি হতে পারে, বিকজ দ্য স্কাই ইজ কভার্ড উইথ ব্ল্যাক ক্লাউডস। 28, হোয়েন দ্য মিনিস্টার রিচড দ্য স্কুল, রিচড পাস্ট টেন্সে আছে, তাহলে পরের ক্লজটা পাস্ট টেন্সে হবে। দ্য স্টুডেন্টস হ্যাড বিন ওয়েটিং ফর আওয়ার্স, হোয়েন দ্য মিনিস্টার রিচড দ্য স্কুল, এখানে মন্ত্রী যখন বিদ্যালয়ে পৌঁছালেন, দ্য স্টুডেন্টস হ্যাড বিন ওয়েটিং ফর আওয়ার্স। নেক্সট। 30 নম্বর 30, হি হ্যাজ জাস্ট বিন হিজ ব্রেকফাস্ট, হি হ্যাজ জাস্ট বিন হবে না, হি হ্যাজ জাস্ট হ্যাড অথবা টেকেন, সেই মাত্র তার নাস্তা করেছে, হি হ্যাজ জাস্ট হ্যাড হিজ ব্রেকফাস্ট বা হি হ্যাজ জাস্ট টেকেন হিজ ব্রেকফাস্ট। 31 নম্বরটা স্যার 31, আই উইল মাস্ট, উইল আর মাস্ট কি একসাথে হবে, এই ভুলটা করা যাবে না, একটা হবে মডেল, আই মাস্ট গো দেয়ার, উইল আর মাস্ট কখনোই একসাথে হবে না, আই মাস্ট গো দেয়ার দ্য ডে আফটার টুমরো। নেক্সট। স্যার 32 নম্বরটা দেখেন, হ্যাঁ 32 সমস্যা। হ্যাঁ 32, দিনা হ্যাজ টু হ্যাভ গুড ওয়ার্কিং নলেজ অন ইংলিশ, ডাজন্ট হি, হ্যাভ টু এর ট্যাগ হবে ডোন্ট দ্বারা, হ্যাজ টু থাকলে ট্যাগ হয় ডাজন দ্বারা, হ্যাভ টু যদি ইউজ করেন তখন ট্যাগ হয় ডোন্ট দ্বারা, হ্যাজ টু থাকলে ডাজন্ট দ্বারা, ডাজন্ট শি। নেক্সট। বলেন, আছে আরো আপ টু 35। স্যার 34টা ডি, ডি না স্যার, হ্যাভ দ্য হ্যাবিট অফ মর্নিং ওয়াক, এটা উইল ইউ, ডি নাম্বার ডি, এটা হবে উইল ইউ বা ওন্ট ইউ।
ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ হয় উইল ইউ বা ওন্ট ইউ দ্বারা। হ্যাভটা এখানে মূল ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। হ্যাভ দ্য হ্যাবিট অফ মর্নিং ওয়াক, উইল ইউ অথবা ওন্ট ইউ। 35 ডাজ দ্য ম্যান স্কল্ড ইউ হবে ইজ না। যে লোকটি কি তোমাকে বকা দেয়, কাজ করা, বকা দেওয়া একটা কাজ করা, তাহলে প্রশ্ন হবে ডু বা ডাজ দ্বারা। ডাজ দ্য ম্যান স্কল্ড ইউ হোয়েন হি ফাইন্ডস রেগুলারিটিস। এবার বিসিএস ইংলিশে যে কোশ্চেন দেখে যেটা বুঝলাম যে বেসিক ইস্যুগুলা ল্যাঙ্গুয়েজ পার্টির যে কোশ্চেনগুলো হয়েছে সবই একদম বেসিক, মানে কোশ্চেন কমন নাই, 2-3টা কোশ্চেন বাদ দিয়ে আর কিন্তু কোনো কোশ্চেনই কমন নাই। কিন্তু যাদের বেসিক ক্লিয়ার তাদের দেখবেন যে অনেকগুলো জিনিস ক্লিয়ার হবে। যাদের বেসিকটা ক্লিয়ার তারা পারবে, কিন্তু যারা শুধু কোশ্চেন সলভ করে গেছে তারা কিন্তু এই কোশ্চেনে পারবে না। কোশ্চেনটা ইংলিশ কোশ্চেনগুলো দেখবেন যে সবই বেসিক মানে ভিত্তিতে কোশ্চেনগুলো করা হয়েছে। এটা অবশ্য ভালো যে যারা ইন ডেপথ নলেজ আছে তারা ভালো করবে। শুধু যারা কোশ্চেন সলভ করেছে গতানুগতিক যে এখানে আপনার সলিউশন রিলেটেড যে বইগুলো শুধু পড়ছে এদের হবে না। স্যার আমি গত এই 3-4 মাসে পড়ে যা বুঝলাম হ্যাঁ সব হচ্ছে থিমেটিক কোশ্চেন, এবং ইয়ার কোশ্চেন তো আসে খুব কমই, কিন্তু এই জিনিস বুঝলে আপনি পারবেন, না বুঝলে পারা যাবে না। হ্যাঁ সব থিমেটিক কোশ্চেন। পুরো টপিকটা জানতে হবে, হ্যাঁ নলেজটা টপিকটা জানতে হবে, অনেক ডিপ থাকতে হবে। ডিপ। নলেজের উপর তো কোশ্চেন হয় স্যার। হ্যাঁ মানে এটা ভালো জিনিস হয়েছে যে নলেজ যাদের থাকবে তারা টিকবে, যাদের নলেজ নাই শুধু মানে বই দেখলে পারে এরা টিকবে না কেউই। মানে এবার ধরেন জব সলিউশন মুখস্থ করছেন কিন্তু আপনি পরীক্ষা টিকবেন না, না লাভ হবে না তো স্যার। লাভ হবে না। এই জন্য বেসিক বইগুলা পড়বেন, মানে বেসিক ক্লিয়ার করবেন, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এটা একটা ভালো কাজ হয়েছে, শিক্ষা এই গুণগত পরিবর্তনটা দরকার ছিল। হ্যাঁ এই গুণগত পরিবর্তন এর জন্য তো স্যার আমি অনেক আগেই আপনাকে বলছি স্যার, পুরো পড়াশোনা করতে হবে রিটেন বেস, যাতে কোনো জায়গায় বাদ না থাকে। করলে রিটেন সহ প্রস্তুতি যখন হয়ে যাবে আপনার, তখন দেখবেন যে আপনার প্রিলি ডাল ভাত মনে হবে। রিটেনের সহ প্রস্তুতি নিয়ে যদি প্রিলিতে বসা যায় তাহলে দেখবেন যে ইয়েস অনেক আমার হাড়ুর ব্যথা হয়ে যাচ্ছে, তারপরে তো ছাড়তেছি না স্যার। হ্যাঁ তারপর দেখতে হবে, এটা এভাবেই আগাতে হবে। আচ্ছা নেক্সট বলেন, তারপর বলেন সমস্যা বলেন। কারণ আমরা 35টা যদি আরেকবার একটু কাইন্ডলি বলতেন ব্যাখ্যাটা স্যার। 35 জি স্যার বলছি যে লোকটি কি তোমাকে বকা দেয়, এটা বেসিকে পড়াইছিলাম। বলছেন সাবজেক্ট সচরাচর বর্তমানে কোনো কাজ করে কি করেন এটা জানতে প্রশ্ন হয় ডু বা ডাজ দ্বারা। এটা ইজ দা না হয়ে ডাজ দা ম্যান কল্ড ইউ। এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমরা কিন্তু কোশ্চেন যে প্যাটার্ন দিয়েছি আপনাদের, এখানে যদি একরকম কোশ্চেন দিতাম আপনারা সবই পারতেন। দেখেন আপনাদের ফিল ইন দা ব্ল্যাঙ্কস দিয়েছি, পিন পয়েন্ট এরর্স নিয়ে আসি, স্ট্যান্ডার্ড কোশ্চেন স্যার। এই যে ভেরিয়েশন, এই ভেরিয়েশনের মাধ্যমেই সত্যিকার অর্থে যে এই চ্যাপ্টারটা আপনি ক্লিয়ার কিনা ওইটা বোঝা যাবে। যাদের একটু ঘাটতি আছে তারা কিন্তু ধরা পড়ে যাবে। যেমন একটু খেয়াল করেন শোভনের বেশ কিছু ঘাটতি রয়েছে এবং এই কারণে কিন্তু 28 একটা জিনিস দেখেন 28 মানে হলো 56%, আর সীমান্ত পেয়েছে 37.5, তার মানে এটা হলো কত পার্সেন্ট, 73%। আর এখানে জেবায় 33 মানে 66%। তাহলে দেখেন পার্থক্যটা কিন্তু ক্লিয়ার, তাই না? যেমন এখানে সর্বনিম্ন 56, হাইয়েস্ট 73, তাহলে প্রায় কিন্তু 20% একটা ডিফারেন্স হাইয়েস্ট এবং লোয়েস্টে। জেবায়ের সাথে 10% প্রায় 8-9% ডিফারেন্স। মানে এটা যেখানে আপনার যদি কনফিউশন থাকে ওইটা কিন্তু আপনি আমাদের কোশ্চেনটা উপেক্ষা করতে পারবেন না, আপনার ধরা পড়বেই। ওইভাবে আমরা মূলত এনশিওর করবার চেষ্টা করছি। ইংলিশের ল্যাঙ্গুয়েজ পার্টে আপনার যত কঠিন কোশ্চেন হোক দেখবেন আমাদের স্টুডেন্টরা 60 পাওয়ার মতো থাকবে, মানে নেগেটিভ মার্কিং বাদ দিয়ে 60 পাবে। আপনি এই কোশ্চেনও দেখবেন যে আপনি 60 পাবেন যাদের শেষ হয়েছে আর কি। মানে 20-এ আপনার 60 মানে হলো 12, তাই না? 12 নেগেটিভ বাদ দিয়ে মানে আমাদের সবাই 12 পাবে। 12 পাবে সবাই, 12 কম পাবে না কেউ যারা কভার করেছে। নেক্সট তারপর আপ টু 40 আছে। জি স্যার, এখানে যে 37, 38 এটা একটু ঠিক করে দেন। 38 কোনটা দিয়েছিলেন বলেন, কোনটা লিখছিলেন? 37 কোনটা দিয়েছিলেন? 37 কোনটা দিয়েছিলেন বলেন? যেমন দেখেন হু ডিড কাম হবে না, হু কেম হিয়ার দ্য কাপল অফ ডেজ এগো। হু ডাব্লিউএস ওয়ার্ড নিজেই বাক্যের সাবজেক্ট, ডিড থাকবে না, হু কেম হতে ছিল। আর হু ওয়াজ ইনভাইটেড হবে না, হু ইনভাইটেড ইউ, ডাব্লিউএস ওয়ার্ড নিজেই বাক্যের সাবজেক্ট। টু হুম ওয়ার ইউ গো হয় না, টু হুম ডিড ইউ গো, তুমি কার কাছে গিয়েছিলে, ডিড দিয়ে হতে পারে।
আর হু কেম হিয়ার কাপল অফ ডেজ এগো, কাপল অফ দিন দুয়েক আগে এখানে কে এসেছিল। ডাব্লিউএস যখন নিজে বাক্যের সাবজেক্ট হয় তখন প্রশ্ন করার সময় অতীতে ডিড বসে না, সরাসরি ভার্বের ফার্স্ট ফর্ম। আর পরে 38 আছে ফর মেনি ডেজ, অনেক দিনের উল্লেখ আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কথা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কথা, কিন্তু সি ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয় না। এই কারণে আই হ্যাভ নট সিন হিম ফর মেনি ডেজ, আই হ্যাভ নট সিন হিম ফর মেনি ডেজ। নেক্সট, তারপর বলেন তো, স্যার 42 42 অ্যাভয়েড উইথ স্যার the সঙ্গে man থাকা dash with a a lot lots of of assets। assets, abide এখানে দেখেন the man এখানে যেটা abide with মানে সঙ্গে থাকা, abide with a lot of assets। অ্যাভয়েড উইথ না স্যার, সি না আনসার কি বলছি? স্যার স্যার আমি তো লিখছি তো সি, কিন্তু কেটে দিছি। দাঁড়ান না, একটু ঝামেলা আছে এখানে। 42 তাহলে আমার হইছে স্যার, হ্যাঁ সি, the man ভুল abide, সি। এখানে একটা এস বাদ পড়ছে আর কি, অ্যাবাইডস হতে হবে, একটা এস বাদ পড়ছে, অ্যাবাইডস হতে হবে। নেক্সট, নেক্সট 43 স্যার দিয়েছিলাম। The military ruler of the then West Pakistan, there is the resultant of the general election, বাতিল করা, এটা annulled বাতিল করেছিল, annulled বাতিল করেছিল। নেক্সট, আর ভোকাবুলারি তো সকালে পড়লে বিকেলে বলি, আবার পরের দিন পড়লে আর পরের দিন বলি, হ্যাঁ এভাবে মনে তো থাকে না। স্যার আমার সিনোনিমস অ্যান্টোনিমস মনে থাকে না। সিনোনিমস অ্যান্টোনিমস মনে থাকে না? না স্যার, এটা স্যার এই যে ট্রাই করছি সিনোনিম স্যার, হয় না। অ্যান্টোনিমের বেশি বেশি পরীক্ষা দিতে হবে স্যার। আপনি স্যার কম কম দিয়ে বেশি বেশি পরীক্ষা নেন স্যার, তাহলে আমাদের মনে জন্য থাকবে, এটা পড়তে ফ্রুটফুল থাকেন। হবে স্যার। কালকে কিন্তু সিনোনিমস অ্যান্টোনিমসের প্রথম পরীক্ষাটা হবে। স্যার মনে থাকে না, কি করি স্যার, একটু টিপস দিবেন। খালি পড়তে থাকেন, খালি পড়তে থাকতে হবে, পড়তে থাকবেন। আর রিতা কি আনসারের স্ক্রিনশট দিলা? জি জি স্যার। হ্যাঁ ওকে। রিতা কত হয়েছে স্কোর? স্যার স্যার 37। রিতা 37, স্যার 47 একটু দেখি স্যার। 47 হ্যাঁ। তাহলে কালকে কি স্যার হ্যাঁ সিনোনিম অ্যান্টোনিমের উপর পরীক্ষা? হ্যাঁ প্রথম পরীক্ষা দিবেন, প্রথম 4 পেজের উপর। প্রথম হ্যাঁ স্যার আমি না কনফিউজড হয়ে যাই স্যার, এইভাবে যখন ক্লাসে আপনি নেন তখন মানে আমি যে লিখি দেখি যে হয় আমি পারতেছি, কিন্তু যখনই স্যার পরীক্ষা দেই স্যার তখনই মানে এই যে স্যার মানে আমার মাইনাস মার্কিং হয় অনেক। না আপনার স্কোর তো অনেক ভালো, 37 অনেক ভালো হয়েছে। আপনি তো স্যার 40 উঠতে পারি না স্যার। 80% ওটা তো অনেক কঠিন। এই আমাদের যে কোশ্চেন, এই কোশ্চেন 80% ওঠা তো অনেক কঠিন হবে আপনার জন্য। ওইভাবে 80% ওঠার মতো কোশ্চেন তো করি না। আচ্ছা হ্যাঁ, এটা আমরা বলেছি 30% নাম্বার এনশিওর করেন, তাহলে আপনি প্রত্যেকটা প্রিলির পরীক্ষায় টিকবেন। তাহলে এটা এনশিওর করে যান। হ্যাঁ আচ্ছা টার্গেট থাকলে ভালো যে 40 তে উঠবার টার্গেট। দেখুন দুই একটা পরীক্ষা আসবে, কোশ্চেন সহজ হলে 40 পাবেন, কোশ্চেন টাফ হলে আবার সেটা দেখবেন 35 34 33 তে নেমে আসবে। কিন্তু আপনি দেখবেন 30 এর নিচে যেন না হয়, মানে কোনো ঠিক ক্রমে আছে। যেন বিলো 30 না হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা স্যার। চলুন আমরা আজকে এখন পড়ি
ইনফিনিটিভ নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভ পার্টিসিপল জিরান আমরা পড়বো আজকে। ইউজেস অফ ইনফিনিটিভ পার্টিসিপল এন্ড জিরান, এদেরকে কি বলা হয়? নন ফাইনাইট ভার্ব বলে। নন ফাইনাইট ভার্ব কাকে বলে? যে ভার্বের নিজের একটা অর্থ আছে কিন্তু ফাইনাইট ভার্বের সাহায্য ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, তাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। যে ভার্বের নিজের একটা অর্থ আছে কিন্তু ফাইনাইট ভার্বের সাহায্য ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, সেটা হলো আমাদের নন ফাইনাইট ভার্ব। এখন দেখেন নন ফাইনাইট ভার্বগুলো প্রথমে আমরা পাবো ইনফিনিটিভ। ইনফিনিটিভটা কি টু প্লাস মূল ভার্ব অথবা টু প্লাস হ্যাভ প্লাস ভার্ব পিপি। ইনফিনিটিভটাকে আমরা সাধারণত দুইটা ভাগে ভাগ করে থাকি। যেমন দেখেন, একটা হলো টু, যেটা আমরা বলি এক নাম্বার সিম্পল ইনফিনিটিভ, একটা হলো সিম্পল ইনফিনিটিভ। এটা হলো টু প্লাস বেস ফর্ম অফ ভার্ব। টু প্লাস বেস ফর্ম অফ ভার্ব, সিম্পল ইনফিনিটিভ। একটা হলো পারফেক্ট ইনফিনিটিভ। এটা হলো টু প্লাস হ্যাভ প্লাস ভার্ব পিপি। এটা হলো টু প্লাস হ্যাভ প্লাস ভার্ব পিপি। দুই ধরনের ইনফিনিটিভ রয়েছে, একটা হলো সিম্পল ইনফিনিটিভ আর একটা হলো পারফেক্ট ইনফিনিটিভ। আমরা প্রথমে সিম্পল ইনফিনিটিভের ব্যবহারটা দেখব, তারপর পারফেক্ট ইনফিনিটিভের ব্যবহারে যাব। বাংলাটা কিরকম হবে? সিম্পল ইনফিনিটিভ আর পারফেক্ট ইনফিনিটিভ স্যার? না, বাংলা বাংলাটা লেখা নাই, এটা বাংলা করা যাবে না, এটা ওইভাবে ইচ্ছে শিখবেন। সিম্পল ইনফিনিটিভের ব্যবহারটা আমরা দেখে আসেন। সিম্পল ইনফিনিটিভ প্রথমে ভার্বের সাবজেক্ট রূপে ব্যবহৃত হতে পারে। সিম্পল ইনফিনিটিভ আমরা যদি বলি, এখানে সিম্পল ইনফিনিটিভের ব্যবহার নিম্নলিখিত। সিম্পল ইনফিনিটিভ ধরেন সেটা হলো ভার্বের সাবজেক্ট রূপে সিম্পল ইনফিনিটিভ ব্যবহৃত হয় বাক্যে, ভার্বের সাবজেক্ট রূপে। এটা বাক্যের শুরুতে যখন আমরা ইনফিনিটিভ ব্যবহার করব তখন জিরান্ড যা ইনফিনিটিভ তাই সেম। তবে ভার্বের সাবজেক্ট রূপে ইনফিনিটিভ ব্যবহৃত হয়, সেক্ষেত্রে সাধারণত বি ভার্বের সাবজেক্ট হয়। সাধারণত এগুলো বি ভার্বের সাবজেক্ট হয়ে থাকে। যেমন দেখেন যে টু ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ, হ্যাঁ, হাঁটা একটি ভালো ব্যায়াম। ইজ ভার্বের সাবজেক্ট হলো টু ওয়াক, ইজ ভার্বের সাবজেক্ট হলো টু ওয়াক। আর টু প্লে, এখানে ইউ ওয়ান টু প্লে, এটা অবজেক্ট হিসাবে, এটি অবজেক্ট। একটা সেকেন্ড, তাহলে দেখেন এখানে আমরা একটু, হ্যাঁ, সীমান্ত হাত উঠিয়েছেন, বলেন। স্যার হ্যাঁ। ইনফিনিটিভের ভার্বটা কি সবসময় সিঙ্গুলার হবে? ইনফিনিটিভের ভার্বটা, হ্যাঁ, আনকাউন্টেবল তো হ্যাঁ অবশ্যই সিঙ্গুলার হবে। বাকি শুধু বি ভার্ব যখন আসবে অবশ্যই সিঙ্গুলার সব হবে। সময় স্যার? হ্যাঁ, সব সময়। জি স্যার। লেখেন, এক নম্বর লেখেন, সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। দুই নম্বর লেখেন, মিথ্যা বলা পাপ। মিথ্যা বলা পাপ। তিন নম্বর, বরফের উপর দিয়ে হাঁটা কঠিন। বরফের উপর দিয়ে হাঁটা কঠিন। বরফের উপর দিয়ে হাঁটা কঠিন। চার নম্বর, যৌতুক দাবি করা শাস্তিযোগ্য অপরাধ। যৌতুক দাবি করা শাস্তিযোগ্য অপরাধ। শাস্তিযোগ্য অপরাধ। বরফের উপর দিয়ে হাঁটা কঠিন,
4 নম্বর যৌতুক দাবি করা শাস্তিযোগ্য অপরাধ। শোভন বলেন সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। To get up morning, good for health. বলছি সকালে হাঁটা, টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। টু ওয়াক স্যার বেনিফিশিয়াল দিলে হবে না? গুড ফর স্বাস্থ্যের জন্য ভালো বলছি তো, ইজ গুড বেনিফিশিয়াল, হ্যাঁ লেখা যাবে। টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। মিথ্যা বলা পাপ। নেক্সট শোভন পরেরটা। মিথ্যা বলা পাপ। To tell a lie is sin. হ্যাঁ, টু টেল এ লাই ইজ এ সিন, ইয়েস। স্যার গ্রেট হবে তো, মহা। হ্যাঁ, টু টেল এ লাই ইজ আ গ্রেট সিন। 3 নাম্বার বরফের উপর দিয়ে হাঁটা কঠিন, কি হবে? To walk ice is difficult. To walk on the ice is difficult, yes. স্যার ওভার দিয়েছিলাম। না, অন হবে, এখানে ওভার হবে না, একদম লেগে লেগে। To walk on the ice is difficult. যৌতুক দাবি করা শাস্তিযোগ্য অপরাধ, কি হবে? To demand dowry, punishable crime. হ্যাঁ, টু ডিমান্ড ডাউরি যে পানিশেবল অফেন্স। টু ডিমান্ড ডাউরি ইজ এ পানিশেবল অফেন্স। টু ডিমান্ড দিলে হবে না? হ্যাঁ, অফেন্স না দিয়ে যদি ক্রাইম দেয় সেটা কি ভুল হবে? শাস্তিযোগ্য অপরাধ, ক্রাইম তো ওই অর্থে অপরাধ না, এটা অফেন্স বলাই ভালো। ক্রাইমের থেকে অফেন্সটা এক্সাক্ট অর্থ আসে।
হ্যাঁ, তাহলে বাকির সাবজেক্ট দেখেন সবগুলা, যে টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ ভার্বের সাবজেক্ট, টু টেল লাই, টু টেলটা হলো ইজ ভার্বের সাবজেক্ট, টু ওয়াক অন দ্য আইস ইজ ভার্বের সাবজেক্ট, টু ডিমান্ড ডাউরি ইজ ভার্বের সাবজেক্ট। তাহলে ভার্বের সাবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে। ভার্বের অবজেক্ট রূপে বসতে পারে। অবজেক্ট মানে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পায় সেটা সাধারণত অবজেক্টের মতো, এখানে পিওর অবজেক্ট না, অবজেক্টের মতো। যেমন ইউ ওয়ান্ট টু প্লে, তুমি খেলতে চাও। দেখেন টু প্লে কি চাও, খেলতে, তাহলে এখানে টু প্লেটা অবজেক্টের মতো ব্যবহৃত হলো। ইউ ওয়ান্ট টু প্লে, তুমি খেলতে চাও। লেখেন 1 নম্বর লেখেন, তিনি আমাকে কিছু একটা বলতে চেয়েছিলেন, তিনি আমাকে কিছু একটা বলতে চেয়েছিলেন, কিছু একটা বলতে চেয়েছিলেন, তিনি আমাকে কিছু একটা বলতে চেয়েছিলেন। 2 নম্বর, রানা এখানে আসতে চেয়েছিল, রানা এখানে আসতে চেয়েছিল, রানা এখানে আসতে চেয়েছিল। 3 নম্বর, তুমি কোথায় যেতে চেয়েছিলে, তুমি কোথায় যেতে চেয়েছিলে, তুমি কোথায় যেতে চেয়েছিলে। 4 নম্বর, তিনি আমার পাশে থাকার প্রতিজ্ঞা করেছিলেন, তিনি আমার পাশে থাকার প্রতিজ্ঞা করেছিলেন। কি বললেন স্যার, তুমি নাকি তিনি? তিনি আমার পাশে থাকার প্রতিজ্ঞা করেছিলেন। 1 নম্বর, তিনি আমাকে কিছু একটা বলতে চেয়েছিলেন। 2 নম্বর, রানা এখানে আসতে চেয়েছিল। 3 নম্বর, তুমি কোথায় যেতে চেয়েছিলে। 4 নম্বর, তিনি আমার পাশে থাকার প্রতিজ্ঞা করেছিলেন। রীতা বলেন 1 নম্বর, তিনি আমাকে কিছু একটা বলতে চেয়েছিলেন। He has wanted to tell me something. চেয়েছিলেন তো পাস্ট সিম্পল টেন্সে চলে যান। হি ওয়ান্টেড টু টেল মি সামথিং। স্যার চেয়েছেন না, তিনি আমাকে কিছু বলতে চেয়েছিলেন চেয়েছেন। বলছিলাম, চেয়েছিলেন। হি ও ওয়ান্টেড আচ্ছা, টু টেল মি সামথিং। স্যার আমি চেয়েছেন লিখছি, এজন্য ভুল হয়ে গেছে। ওকে, রানা এখানে আসতে চেয়েছিল, কি লিখছো? রানা wanted to come here. রানা ওয়ান্টেড টু কাম হিয়ার। তারপর, তুমি কোথায় যেতে চেয়েছিলে? তুমি কোথায় যেতে চেয়েছিলে? স্যার এগুলো লিখতে পারিনি, এর আগে আপনি জিজ্ঞেস করে ফেলছেন। সীমান্ত, তুমি কোথায় যেতে চেয়েছিলে? Where did you want to go? Where did you want to go? তিনি আমার পাশে থাকার প্রতিজ্ঞা করেছেন, দেখছেন? He promised me to he has beside promised করেছেন তো, তাহলে he has promised to stand by me, to stand by me. He Where has did you- promised to stand by me, but to stay beside me. কোনো কোয়েরি আছে কিনা?
স্যার হ্যাঁ, লিখতেছি ঠিক আছে, কিন্তু এটা বাংলা লেখার সময় আনতে পারবো না, কিন্তু বুঝতেছি না, বাংলা লেখার সময় আনতে পারবো না। কোনটা বাংলা লেখা শোনাতে পারবেন না? He has promised to stand by এই me. যে আমার পাশে থাকার প্রতিশ্রুতি করেছেন। স্যার মানে এই যে ইনফিনিটিভ এর ইউজটা করতে পারবো না। না কেন, ওই যে কোন জায়গায় করতে পারবেন না? এই যেখানে দেখেন, এই যে টু টেল বলতে, টু কাম আসতে, টু গো যেতে, যখন শেষের দিকে থাকবে অনেকটা এরকম অর্থ হবে, যেতে, বলতে, খেতে, এরকম স্যার তে যুক্ত হয়ে অর্থ হবে। স্যার ইনফিনিটিভ আর বলতে আর কি যদি স্যার? হ্যাঁ বলেন, ইনফিনিটিভ বলতে কি? স্যার ইনফিনিটিভ বলতে কি স্যার, এই যে স্যার টু প্লাস যদি আমি ভার্বের বেস ফর্মটা বসাই তাহলে স্যার এটা আমার সিম্পল ইনফিনিটিভ হ্যাঁ, হয়ে তাহলে যাবে এটা সিম্পল ইনফিনিটিভ। সেন্টেন্সে। হ্যাঁ, আচ্ছা নেক্সট আসেন। এরপরে আমরা যেটা পাবো সেটা হলো, স্যার কিন্তু যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন তো তে নাই স্যার, না তখন তে হবে না, শুধু অবজেক্ট অবজেক্টে হিসাবে তে বসলে আছে। তে হবে। সাবজেক্ট হিসাবে বসলে কিন্তু তে হবে সাবজেক্ট না, হিসেবে বোঝার অবজেক্ট উপায় আছে হিসাবে স্যার, বসলে তে হবে, অবজেক্ট হিসাবে। আচ্ছা, সাবজেক্ট হিসেবে বোঝার উপায় আছে স্যার। সাবজেক্ট তো প্রথমেই যখন বসাবেন সেটাই সাবজেক্ট। না কিন্তু বাংলাতে বোঝার উপায় আছে কিনা, বাংলা কারণ নাউনের যখন মতো অর্থ লিখিত দেবে, তো হাঁটা, বাংলা চিন্তা করে হাঁটতে করে হবে না, লিখি। হাঁটা নাউন অর্থ হবে, হাঁটা, যাওয়া, খাওয়া, এরকম, করা, বলা, এরকম অর্থ হবে। মানে ভার্বের মতোই অর্থ হবে, কিন্তু বাক্য শুরুতে থাকলে সে নাউনের মতো। করণ তো আর হয় না করা, যাওয়ান তো হয় না যাওয়া, এই অর্থে। আচ্ছা, ভার্বের কমপ্লিমেন্ট হতে পারে সাধারণত যখন ইনটেনজিটিভ ভার্ব থাকে তখন ভার্বের কমপ্লিমেন্ট হয়। যখন বাক্যে ইনটেনজিটিভ ভার্ব থাকে, যেমন আমাদের ট্রানজিটিভ ভার্ব হলে অবজেক্ট, এগুলা অবজেক্ট হিসাবে, কিন্তু যখন ইনটেনজিটিভ ভার্ব থাকে তখন ইনটেনজিটিভ ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে বসে। যেমন ইনটেনজিটিভ ভার্ব কোনগুলো, যেমন সিম যদি বলেন, সিম, অ্যাপিয়ার, এরকম আর কিছু আছে। যেমন হি সিমস টু বি টায়ার্ড, তাকে ক্লান্ত মনে হচ্ছে, সিম ইনটেনজিটিভ ভার্ব, এরপরে টু বি, এটা ভার্বের কমপ্লিমেন্ট। হি অ্যাপিয়ার টু বি ওয়াইজ, তাকে জ্ঞানী মনে হয়েছিল, অ্যাপিয়ারটা ইনটেনজিটিভ ভার্ব, ইনটেনজিটিভ ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে এখানে ইনফিনিটিভ ব্যবহৃত হয়েছে। এটা সহজ। এখন আসেন ভার্বের অবজেক্ট রূপে, এটা ভালো করে দেখবেন। এটা হলো ভার্বের অবজেক্ট হিসেবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভার্বের এটা কি অবজেক্ট। বইয়ে নেই স্যার? হ্যাঁ আছে, বইতে আছে। ভার্বের স্যার অবজেক্ট হিসাবে দেখেন, আমরা যে এখন দেখতে চাই ভার্বের অবজেক্ট হিসাবে কমপ্লিমেন্ট ব্যবহৃত হয়। ভার্বের অবজেক্ট এটা লিখতে রাখতে পারেন, ভার্বের অবজেক্ট হিসাবে, সরি অবজেক্টের কমপ্লিমেন্ট, এটা লেখেন অবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে, অবজেক্টের লেখেন অবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে, অবজেক্ট এর কমপ্লিমেন্ট হিসাবে, মানে কমপ্লিমেন্ট অফ অবজেক্ট বা অবজেক্টের কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট অফ অবজেক্ট, মানে অবজেক্টের কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট অফ অবজেক্ট মানে অবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে বসতে পারে, অবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে এটা বসতে পারে। এখানে অবজেক্টের পরে বসবে, এক্ষেত্রে আমাদের অবজেক্টের পরে বসাতে হবে, এক্ষেত্রে এটি বসবে অবজেক্টের পরে, অবজেক্টের পরে বসাতে হবে। যেমন দেখেন, তাহারা আমাদেরকে খেলতে প্রত্যাশা করে বা তারা চায় আমরা যেন খেলি, দে এক্সপেক্ট আস টু প্লে, যে আস অবজেক্টের পরে বসেছে, অবজেক্টের পরে যখন ইনফিনিটিভ হবে সেটা হলো অবজেক্টের কমপ্লিমেন্ট বা পরিপূরক অংশ হিসেবে, যে তারা আমাদেরকে খেলতে প্রত্যাশা করে, দে এক্সপেক্ট আস টু প্লে। আই ওয়ান্ট হিম টু স্ট্যান্ড বাই আস ইন আওয়ার ডেঞ্জার, যে আমি চাই সে বিপদে আমাদের পাশে দাঁড়াক, আই ওয়ান্ট হিম টু স্ট্যান্ড বাই আস ইন আওয়ার ডেঞ্জার। লেখেন এখানে কয়েকটা সেন্টেন্স লেখেন। আমি চাই তুমি সুখী হও, লেখেন আমি চাই তুমি সুখী হও, আমি চাই তুমি সুখী হও, তুমি সুখী হও, আমি চাই তুমি ভালোভাবে পড়াশোনা করো, আমি চাই তুমি ভালোভাবে পড়াশোনা করো, ভালোভাবে পড়াশোনা করো, আমি চাই তুমি ভালোভাবে পড়াশোনা করো। 3 নাম্বার, রিনার বাবা চায় রিনা বিসিএস ক্যাডার হোক, রিনার বাবা চায় রিনা বিসিএস ক্যাডার হোক, রিনা
বিসিএস ক্যাডার হোক। রিনার বাবা চায় রিনা বিসিএস ক্যাডার হোক। 4 নাম্বার, তুমি আমাকে এই পরিস্থিতিতে কি করতে বলো? তুমি আমাকে এ পরিস্থিতিতে কি করতে বলো? কি করতে বলো? তুমি আমাকে এ পরিস্থিতিতে কি করতে বলো? তুমি আমাকে এ পরিস্থিতিতে কি করতে বলো? 5 নম্বর লেখেন, আমি চাই না তোমরা বিপদে পড়ো, বা আমরা চাই না তোমরা বিপদে পড়ো। আমরা চাই না তোমরা বিপদে পড়ো। লেখেন 5টা। আমি চাই তুমি সুখী হও। 2 নম্বর, আমি চাই তুমি ভালোভাবে পড়াশোনা করো। 3 নম্বর, রিনার বাবা চায় রিনা বিসিএস ক্যাডার হোক। 4 নম্বর, তুমি আমাকে এই পরিস্থিতিতে কি করতে বলো? 5 নম্বর, আমরা চাই না তোমরা বিপদে পড়ো। সীমান্ত, কি হবে আমি চাই তুমি সুখী হও? I want you to be happy. I want you to be happy. পরেরটা, I want you to read properly. I want you to read properly. Yes, I want you to read properly. Rina's father wants Rina to be a BCS cadre. হ্যাঁ, Rina's father wants Rina to be a BCS cadre. Rina's father wants Rina to be a BCS cadre. To be a BCS cadre. তুমি আমাকে এই পরিস্থিতি কি করতে বলো? কি হবে? What do you want? হ্যাঁ, what do you কি করতে বলো? What do you tell me to do in this situation? What do you tell me to do in this situation? What do you tell me to do in this situation? তারপরে আমরা চাই না তোমরা বিপদে পড়ো। কি লিখছো? We do not want you to fail in danger. We do not want you to fall in danger. To fall in danger.
We do not want you to fall in danger. Yes, we do not want you to fall স্যার in danger. হ্যাঁ 4 নাম্বারটা একটু আবার বুঝায় বলেন, এটা তো করাইছেন স্যার রিটেনও, একটু ছুটে গেছে। যে হোয়াট ডু ইউ টেল মি, দেখেন অবজেক্টের কমপ্লিমেন্ট লাগবে, যে বলো টেল, তুমি আমাকে কি চাও, ওটা কাছাকাছি যাবে, কিন্তু এক্সাক্ট হলো টু টেল মি এর পরে টু টেল হবে। হোয়াট ডু ইউ টেল মি টু ডু ইন দিস সিচুয়েশন, হোয়াট ডু ইউ টেল মি টু ডু ইন দিস সিচুয়েশন, তুমি আমাকে এই পরিস্থিতিতে কি করতে বলো। হোয়াট ডু জি স্যার। ইউ টেল মি টু ডু, অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে ইনফিনিটিভ, অবজেক্ট হলো এখানে মি, টু ডুটা ইনফিনিটিভ, আর এখানে বলা যেহেতু আছে যেন টেল হলো। স্যার 2 নাম্বারটা আই ওয়ান্ট ইউ টু ডু স্টাডি ওয়েল, এটা দিলে হবে না রিড স্যার? প্রপারলি, না টু ডু স্টাডি না, টু রিড প্রপারলি বলেন, টু স্টাডি, পড়াশোনা মানেও তো স্টাডি, টু তাহলে স্টাডি প্রপারলি বা টু রিড প্রপারলি, টু ডু হবে না, তখন টু স্টাডি প্রপারলি বলা যাবে। ও আচ্ছা, টু স্টাডি প্রপারলি বা হচ্ছে টু রিড প্রপারলি। হ্যাঁ হ্যাঁ। এরপরে আমরা পাবো পারফেক্ট ইনফিনিটিভ, কোন সমাপ্ত কাজ বোঝাতে পারফেক্ট ইনফিনিটিভ বসে, সমাপ্ত কাজ বোঝাতে পারফেক্ট ইনফিনিটিভ বসে, অর্থাৎ একটা কাজ অলরেডি হয়ে গেছে, একটি কাজ অলরেডি হয়ে গেছে এরূপ বোঝাতে আমাদের পারফেক্ট ইনফিনিটিভ বসে। পারফেক্ট ইনফিনিটিভ সমাপ্ত কাজ নির্দেশ করে এবং এটা কখনোই বাক্যের প্রথম ভার্ব হবে না। পারফেক্ট ইনফিনিটিভ সবসময় বাক্যের দ্বিতীয় ভার্ব হিসাবে বসে, পারফেক্ট ইনফিনিটিভ সবসময় বাক্যের দ্বিতীয় ভার্ব হিসাবে বসে এবং সমাপ্ত কাজ নির্দেশ করে। পারফেক্ট ইনফিনিটিভ সবসময়ই দ্বিতীয় ভার্ব হিসাবে বসে, সমাপ্ত কাজ নির্দেশ করে, এটা কখনোই প্রথম ভার্ব হতে পারবে না। যেমন দেখেন 1 নাম্বার, উই আর হ্যাপি টু ফুলফিল আওয়ার প্রমিস, আমরা আমাদের প্রতিজ্ঞা পূরণ করতে পেরে খুশি। উই আর হ্যাপি টু হ্যাভ ফুলফিলড আওয়ার প্রমিস, উই আর হ্যাপি টু হ্যাভ ফুলফিল, এই যে টু হ্যাভ ফুলফিল মানে অলরেডি পূরণ করা হয়ে গেছে, এই ধরনের ক্ষেত্রে আমরা পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহার করব। সমাপ্ত কাজ হতে হবে, লেখেন কাজটি সময় মতো করতে পেরে আমরা খুবই আনন্দিত, কাজটি সময় মতো করতে পেরে আমরা খুবই আনন্দিত, আমরা খুবই আনন্দিত, কাজটি সময় মতো করতে পেরে আমরা খুবই আনন্দিত। বিসিএস ক্যাডার হতে পেরে মাসুম বিল্লাহ খুবই খুশি, বিসিএস ক্যাডার হতে পেরে মাসুম বিল্লাহ খুবই খুশি, মাসুম বিল্লাহ খুবই খুশি। বিসিএস ক্যাডার হতে পেরে মাসুম বিল্লাহ খুবই খুশি। তারপর লেখেন 3 নাম্বার, ঈদ উপলক্ষে একটি নতুন জামা পেয়ে এতিম মেয়েটি খুবই আনন্দিত, ঈদ উপলক্ষে একটি নতুন জামা পেয়ে এতিম মেয়েটি খুবই আনন্দিত। তারপর লেখেন মনে হয় তিনি ব্যক্তিগত জীবনে সুখী হয়েছেন, মনে হয় তিনি ব্যক্তিগত জীবনে সুখী হয়েছেন, মনে হয় তিনি ব্যক্তিগত জীবনে সুখী হয়েছেন। 5 নাম্বার, গাজী পীর বাংলাদেশের বাগেরহাটে ইসলাম প্রচার করেছেন বলে কথিত আছে, গাজী পীর বাংলাদেশের বাগেরহাটে ইসলাম প্রচার করেছেন বলে কথিত আছে। গাজী পীর বাংলাদেশের বাগেরহাটে ইসলাম প্রচার করেছেন বলে কথিত আছে, গাজী পীর বাংলাদেশের বাগেরহাট ইসলাম প্রচার করেছেন বলে কথিত আছে, লেখেন।
স্যার কথিত আছে হ্যাঁ জি ভাই বলেন। কাজটি সময়মতো করতে পেরে আমরা খুবই আনন্দিত। Sir, we are very glad to have done the work timely. গুড, উই আর ভেরি গ্ল্যাড টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক টাইমলি। ঠিক আছে। very glad to have done the work timely. উই আর ভেরি গ্ল্যাড টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক টাইমলি। ঠিক আছে। বিসিএস ক্যাডার হতে ফিনিশড পেরে স্যার। আর হচ্ছে প্লেজার ফিনিশ দিছিলাম স্যার। ফিনিশ একই তো সময়মতো কথা স্যার। করতে পারে, হ্যাঁ হবে, সমস্যা নাই। কটা বিসিএস ক্যাডার হতে তারপরে পেরে মাসুম গ্ল্যাডের বিল্লাহ জায়গায় কত প্লেজার। খুশি? Sir, Masum Billah is very glad to have been a BCS cadre. Yes, মাসুম বিল্লাহ is very glad বা happy to have been a BCS cadre. To have been a BCS cadre. Then ঈদ উপলক্ষে একটি নতুন জামা পেয়ে এতে মেয়েটি খুবই আনন্দিত। কি হবে? The orphan girl is very happy to have had a nice dress The for orphan Eid. girl is very happy to have had a a nice dress. হ্যাঁ। দেন মনে হয় তিনি for ব্যক্তিগত Eid. জীবনে, হ্যাঁ Hello, sir. বলেন, মনে হয় তিনি ব্যক্তিগত জীবনে সুখী হয়েছেন। Sir, তিন ঈদে নম্বরে তো যে স্যার ঈদ উপলক্ষে। ঈদ উপলক্ষে On Sir, the ঈদ occasion of Eid. উপলক্ষে Nice Sir, dress on the occasion of Eid. স্যার নতুন জামা On তাহলে the নিউ ড্রেস। occasion, on the occasion of Eid. হ্যাঁ, নিউ ড্রেস দিয়ে দেন। স্যার এটা স্যার ডিউরিং ঈদ দিলে হবে? হ্যাঁ, ডিউরিং ঈদ, ডিউরিং। on the occasion বলেন, টু হ্যাভ হ্যাড বলতে পারেন অথবা টু হ্যাভ এখানে গটেন বলতে পারেন। গটেন বলেছি স্যার, কিন্তু হ্যাঁ। ডিউরিং ঈদ দিয়েছি। ডিউরিং না বলে অন দ্য অকেশনই বলেন। মনে হয় তিনি ব্যক্তিগত জীবনে সুখী হয়েছেন। কি লেখছেন? he seemed to have been happy in his personal life. He seems to have been happy in his personal life. In his personal life. জি স্যার। গাজী পীর বাংলাদেশে বাগেরহাটে ইসলাম প্রচার করেছেন বলে কথিত আছে। কি হবে? স্যার গাজীপুর ইজ দিয়ে স্যার মাঝখানে ওইটুকু দিতে পারি নাই। যে কথিত গাজী আছে পীর কথাটা। গাজী পীর ইজ সঈদ না? গাজী পীর is said to have preached Islam Bagherhate at Bagherhat in Bangladesh. At Bagherhat in Bangladesh. Gazipir is said to have preached Islam at Bagherhat in Bangladesh. গাজীপীর বাংলাদেশের বাগেরহাট ইসলাম প্রচার করেছেন বলে কথিত। এতদিনে এই সেন্টেন্সে গোবর বুঝলাম স্যার। এটা তো স্যার রিটেনের প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাসে। হ্যাঁ হ্যাঁ, একদিনে গোপন বলছেন না? স্যার কথিত আছে। এতদিনে গোবর স্যার ক্লিয়ার। হ্যাঁ, এই যে টু হ্যাভ প্রিস্ট সমাপ্ত কাজ অলরেডি করে ফেলেছেন। গাজীপুর is said to have preached Islam at Bagherhat in Bangladesh. স্যার কথিত আছে যে স্যার এটা একটু স্যার আমি is ক্লিয়ার said দ্বারা এই যে is said মানে কথিত আছে, is said মানে বলা হয়ে থাকে, গাজীপুরকে বলা হয়ে থাকে বা গাজীপুরকে বলা হয়। আচ্ছা, এখন যে এরপর আছে ক্লিয়ার bear হচ্ছে including। স্যার, হ্যাঁ এটা যে ক্লিয়ার হচ্ছে এটা বলার বাইরে, কারণ আগে তো শুনে আসছি এগুলা। হ্যাঁ বুঝি নাই স্যার এখন যে কি পরিমাণ ক্লিয়ার হচ্ছে এটা এখন বলার বাইরে স্যার।
হ্যাঁ হ্যাঁ এই কারণ যে হচ্ছে আগেও তো শুনে আসছি অনেক কিছু হ্যাঁ, মুখস্থ এই জন্য করে আপনাকে আসছি বলেছিলাম যে আপনার বারবার। সময় লাগবে 6 মাস। 6 মাস সময় লাগবে, মানে এখন আপনার ম্যাচিউর স্টেজের দিকে যাচ্ছে। হ্যাঁ, এতদিন লার্নিং স্টেজে ছিল, স্যার কিন্তু এখন আপনার ম্যাচিউর স্টেজের দিকে আপনি যাচ্ছেন। আর 2-2.5 মাস পরেই দেখবেন যে আপনার নিজেকেই মনে হবে যে ইয়েস, এখন পারফেক্ট জি স্যার। ইংলিশের জন্য। রিটেনে এখন প্রিলিতে আপনার ধরেন যেটা হলো রিটেনে তো 50%-এর মতো নাম্বার হয়, আপনার 60% হয় না, 50% হয় অ্যাভারেজ স্কোর যদি বলি। প্রিলিতে এখন 60% হচ্ছে, তবে প্রিলি কোর্সটা সাকসেসফুলি কমপ্লিট করার পরে আপনার রিটেন কোর্সটা দেখবেন যে 60 হয়ে গেছে অটো। জি স্যার। আচ্ছা, বেয়ার ইনফিনিটিভ কতগুলো ইনফিনিটিভ আছে? এইবার বিশেষ একটা প্রশ্ন আসছিল যে হি লেট মি গো, যেটা কি কিসের কোশ্চেন? এটা মানে ইনফিনিটিভের কোশ্চেন, এটা অনেকেই ধরতেই পারে নাই যেটা কেন কেন ইনফিনিটিভ হলো। হ্যাঁ, মানে লেট ড্যাশ গো, লেট মি গো বা এরকম একটা বিষয়, লেটের পরে বেয়ার ইনফিনিটিভ বসে। সেখান থেকে চেয়েছিল যেটা কোথাকার কোশ্চেন, কোন ইয়ের কোশ্চেন, সেখানে হবে ইনফিনিটিভ। এটা মূলত বেয়ার ইনফিনিটিভ, সেখান থেকে আসছে। কতগুলো ভার্ব আছে যাদের পরে আরেকটা ভার্ব থাকলে টু বসে না? কতগুলো ভার্ব আছে যাদের পরে আরেকটা ভার্ব থাকলে টু বসে না? যেমন মেক, সি, হেল্প, লেট, মেক, সি, হেল্প, লেট, এদের পরে যদি আরেকটা ভার্ব থাকে তাহলে টু বসবে না, বেয়ার ইনফিনিটিভ বা মূল ভার্ব হবে। এদের পরে আরেকটা ভার্ব থাকলে বেয়ার ইনফিনিটিভ বা মূল ভার্ব হবে। মেক, সি, হেল্প, লেট, এদের পরে যদি আরেকটা ভার্ব থাকে তাহলে মূল ভার্ব হবে, টু হবে না। এদেরকে বেয়ার ইনফিনিটিভ বলে। যেমন দেখেন, লেখেন, যেমন আমি গতকাল তাকে বিষয়টি বুঝিয়ে দিয়েছিলাম, যে আমি গতকাল তাকে বিষয়টি বুঝিয়ে দিয়েছিলাম, বিষয়টি বুঝিয়ে দিয়েছিলাম। আমি গতকাল তাকে বিষয়টি বুঝিয়ে দিয়েছিলাম। আমি তাকে বাইরে যেতে দেখলাম, আমি তাকে বাইরে যেতে দেখলাম, বাইরে যেতে দেখলাম, আমি তাকে বাইরে যেতে দেখলাম। 3 নাম্বার, সে আমাকে কাজটি করতে সাহায্য করেছে, সে আমাকে কাজটি করতে সাহায্য করেছে। 4 নাম্বার, মা তার শিশুকে একা বাইরে যেতে দেন না, মা তার শিশুকে একা বাইরে যেতে দেন না, বাইরে যেতে দেন না, মা তার শিশুকে একা বাইরে যেতে দেন না। আমি গতকাল তাকে বিষয়টি বুঝিয়ে দিয়েছিলাম, আমি তাকে বাইরে যেতে দেখলাম, সে আমাকে কাজটি করতে সাহায্য করেছে, মা তার শিশুকে একা বাইরে যেতে দেন না। স্যার 2 নম্বরটা আরেকবার একটু কাইন্ডলি বলবেন? 2 নম্বর, আমি তাকে বাইরে যেতে দেখলাম, আমি তাকে বাইরে যেতে দেখলাম। স্যার বিয়ার ইনফিনিটিভ বলতে যে মানে যে আপনি ডেফিনিশনটা দিচ্ছেন ওটা বেয়ার ভালোভাবে বুঝি। ইনফিনিটিভ মানে জিরো ইনফিনিটিভ। হ্যাঁ, বেয়ার ইনফিনিটিভ মানে জিরো ইনফিনিটিভ, অর্থাৎ কোনো ই বসবে না, আপনার কোনো ইনফিনিটিভ হবে না, টু বসবে না, ফাঁকা থাকবে। আচ্ছা। মেক, সি, হেল্প, লেট, এদের পরে একটা ভার্ব থাকলে মূল ভার্ব হবে।
সীমান্ত কি লিখবো 1 নাম্বার? আমি গতকাল তাকে বিষয়টি বুঝিয়ে দিয়েছিলাম। লিখে নেই স্যার, লিখে নেই, একটু সময় দিন। আই স্যার একটু সময় দেন। লিখে নেই স্যার, একটু আচ্ছা। সময় দেন স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ লেখেন লেখেন। আর বলবো আমি? হ্যাঁ জি ভাইয়া বলেন। আমি গতকাল তাকে বিষয়টি বুঝিয়ে দিয়েছিলাম। That I made him understand the matter yesterday. I made him understand the matter yesterday. Then আমি তাকে বাইরে যেতে দেখলাম। I saw him go out. I saw him go out. সে এবার আমাকে এই পরের কাজটি দিনটা করতে আমি সাহায্য করি। করেছে। তার এবার সীমান্ত ভাইয়া বলুক, আমি পরেরটা করি। হ্যাঁ সীমান্ত বলেন। সে আমাকে কাজটি করতে সাহায্য করেছে। স্যার আমার তো লিখে শেষ হয় নাই। আচ্ছা আপনি লেখেন, সময় লাস্টে তো দুইটা লেখেন, লাস্টে দুইটা লেখেন। দিলেন না। স্যার এটা হি হেল্পড হিম ডু দ্য ওয়ার্ক। He has helped me do the work. মা তার শিশুকে একা বাইরে যেতে দেন না। The mother does not let her baby go out alone. The mother does not let her baby go out alone. The mother does not let her baby go out alone. মা তার শিশুকে একা বাইরে যেতে দেন না। এখানে একটা জিনিস মনে রাখবেন, এই বেয়ার ইনফিনিটিভগুলোর মধ্যে লেট, হ্যাঁ লেটটা একটু ব্যতিক্রম। ব্যতিক্রম এই অর্থে লেটের পরে অ্যাক্টিভ প্যাসিভ কোনো ক্ষেত্রেই টু ব্যবহৃত হবে না। আর এই যে মেক্সি হেল্প, এদের ক্ষেত্রে দ্বিতীয় ভার্বের পূর্বে অ্যাক্টিভে টু হয় না, কিন্তু প্যাসিভে টু বসে। মেক্সি হেল্পের পরে দ্বিতীয় ভার্ব যদি থাকে অ্যাক্টিভে টু হয় না, কিন্তু প্যাসিভে টু বসে। কিন্তু লেটটা হলো ব্যতিক্রম, লেটের পরে অ্যাক্টিভ প্যাসিভ কোনো ক্ষেত্রে এই দ্বিতীয় ভার্বের পূর্বে টু বসবে না। ক্লিয়ার? দেখেন তো স্যার এই জি স্যার ক্লিয়ার। এই মেক আর সি ওরা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থান করে। এই পজিটিভ ভার্বের ক্ষেত্রে গিয়ে দেখবো ওরা কোনো সময় হ্যাঁ ভার্বের সি নিচ্ছে, আর এক সময় বেস ফর্ম নিচ্ছে। এটা তো পজিটিভ ভার্বই। এগুলা কি একসাথে পড়া যায় না স্যার? একসাথে করা যায় না? না, এক একটা তো এক এক নিয়ম, এসব একসাথে না, আলাদা আলাদাভাবে করবেন, আলাদা আলাদা অর্থ। আচ্ছা আজকে যেহেতু অনেকেই নাই, আজকে আমরা তাহলে আর না গাই, কারণ আজকে তো অনেকেই দেখতে পাচ্ছি না। হ্যাঁ কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, তো এটা মিস করে গেলে আবার অসুবিধা। অলরেডি যেটুকু মিস হলো এটাই কভার করা অনেকের জন্য কঠিন হয়ে যাবে। কালকে তো আপনাদের ক্লাস, তাহলে কালকে ই করব আমরা, কালকে পার্টিসিপল জিরান করব। আপনারা একটু দেখেন ভালো করে। মূলত আজকে যাদের জন্য ক্লাসটা রাতে দিয়েছিলাম ওরা কেউ ক্লাসে জয়েন করে নাই। যাদের জন্য 2 জন বোধহয় ছিল, পরীক্ষা ছিল, ওদের রিকোয়েস্টেই ক্লাসটা রাতে দিয়েছি। কিন্তু ওরা হয়তো হতে পারে যে পরীক্ষার জন্য মন খারাপ থাকতে পারে, হয়তো স্কোর ডিজায়ার্ড স্কোর না হওয়ার কারণে অনেক সময় মন খারাপ থাকে, আর বা এতদিনের পর একটা স্ট্রেস বিষয় আছে।